আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩রা অগ্রহায়ণ, ১৫ই জমাদিউল আওয়াল, ১৮ই নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন। তিনি বলেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত দেশবাসী নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন। দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার চায় এমন একটি নির্বাচন ব্যবস্থা যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে রাজনৈতিক সংকট থেকে দেশ রক্ষা পাবে। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত দেশবাসী নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। রাজশাহী জেলার ডিবি পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানার সাহাবদীপুর গ্রাম থেকে ভোর ৫টার দিকে ৩ জন মাদক কারবারিকে ২৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন মোহাম্মদ মাসুম, মোহাম্মদ হোসেন আলী ও মোহাম্মদ কামাল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল আলম। রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই নাসিমুদ্দিন ও ফোর্স সহ গতকাল ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ, সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সাবেক উপমন্ত্রী গতকাল বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে প্রথম ধাপের বিজয় হয়েছে। পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। এবারের গণ অভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ সাহাল উদ্দিন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়েছে। আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রফেসর ড মোহাম্মদ সাহাল উদ্দিনকে যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি নিয়োগ করা হল। আদেশে আরও বলা হয়, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক রাইসুল ইসলামের ১৩ই নভেম্বরের আবেদনের প্রেক্ষিতে তাঁকে একই তারিখের অপরাহ্ন হতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর আবু রেজাকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক নিয়োগ করা হয়েছে। গতকাল উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব এই নিয়োগ দেন। প্রফেসর মোহাম্মদ আবু রেজা রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ থেকে ১৯৮৯-১৯৯০ সালে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৮ সালে তিনি প্রভাষক হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে যোগ দেন এবং ২০১৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। নওগাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে ছাত্র জনতার ব্যানারে শহরে মিছিল হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে গিয়ে উপাচার্য মোহাম্মদ হাসানাত আলীর কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। নওগাঁ জেলা বিএনপি নেতা মামুনুর রহমান রিপনের নেতৃত্বে আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তারা বলেন, ২ বছরেও বিশ্ববিদ্যালয়টি স্থবির হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত সিন্ডিকেট গঠন, শিক্ষার্থী ভর্তি ও পাঠদান শুরু হয়নি। দ্রুত সময়ের মধ্যে এসবের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি করেন তারা। রাজশাহীর পুঠিয়া উপজেলার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭,৫৯৮ হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২৬,৫৯৪ মেট্রিক টন। পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, উপজেলায় গত বছরের তুলনায় এবার ধানের আবাদ কিছুটা বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের রোগবালাই অনেক কম।
কাজেই গতবারের চেয়ে এবার ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:23 এবং সূর্যাস্ত সন্ধে 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।